আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো অনেকদিন পরে আমাদের বাড়িতে মেহমান আসছে, তাদের জন্য আমি রান্না করব। এখানে কিছু গরু মাংস নিয়ে নিয়েছি। তার ভেতরে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ, বেশ খানিকটা সরিষার তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাংসটা। তো মাখিয়ে নেওয়ার পরে আমি চুলাতে মাংসটা বসিয়ে দিলাম। তো মাংসটা কষিয়ে নিতে হবে। এখানে আমি মশলার গুঁড়োটা দিতে ভুলে গেছি, তাই এর ভিতরে আমি মশলার গুঁড়োটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিয়ে কষাতে হবে ভালো করে অনেক। এই তো আমি ভালোভাবে মাংসটাকে নাড়িয়ে নিলাম। এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন তার ভেতরে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি বাগারের জন্য পেঁয়াজ মরিচ তেজপাতা একটা কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে একটু নেড়ে ছেড়ে তার ভেতরে জিরা দিয়ে দিলাম। এখন জিরাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে লালচে হয়ে গেলে এখন আমি মাংসর ভিতরে ঢালিয়ে দেব। তো মাংসর ভিতরে আমি ঢেলে দিলাম। আমার মাংসটা রান্না শেষ, দেখেন কতটা লোভনীয় লাগছে। তারপরে আর একটা কড়াইতে আমার মা মুরগি মাংস রান্না করবে। তার ভেতরে পেঁয়াজ মরিচ দিয়ে একটু জিরা দিয়ে একটু ভাজিয়ে নেবে। তার ভিতরে একটু পানি দিয়ে তো আদা রসুন জিরা বাটা দিয়ে দেবে। কিন্তু আমি একটু চলে গেছিলাম, তখন আমার মা মশলাটাকে কষিয়ে তার ভিতরে মুরগি দিয়ে দিলে একটু মুরগিটাকে ভালোভাবে কষাতে হবে। এই তো মুরগিটা ভালোভাবে ভাজিয়ে নেবে। আমি তখন মাংস রান্না করার সময় ছিলাম না, তাই আমি পুরোটা ভিডিও করতে পারিনি। তো আমার মা তো রান্না করে নিছে। এই তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে, দেখুন